বান্দার গুনার কারণেই আল্লাহ তাআলা বান্দার উপর নারাজ হন। আর আল্লাহ যখন নারাজ হন তখন বৃষ্টি বন্ধ করে দেন। তাপ গরম এটা আল্লাহ পাকের দেওয়া শাস্তি। আল্লাহ পাক জাহান্নামী বান্দাদেরকে আগুন দিয়ে শাস্তি দিবেন। এই যে গরম বৃষ্টি বন্ধ, বাংলাদেশের মতন দেশে 40 সেলসিয়াসের উপরে গরম, যে গরমটা ছিল আরব মরুভূমির দেশে, সেটা এখন আমাদের দেশে। এটা আল্লাহর গজব। আমরা এত নাফরমানি করি যে আল্লাহ আমাদের। আজকে মূলত আমরা তওবা ইস্তিগফারের জন্য এখানে উপস্থিত হয়েছি। বান্দার গুনার কারণেই আল্লাহ তাআলা বান্দার উপর নারাজ হন। আর আল্লাহ যখন নারাজ হন তখন বৃষ্টি বন্ধ করে দেন। তাপ গরম এটা আল্লাহ পাকের দেওয়া শাস্তি। আল্লাহ পাক জাহান্নামী বান্দাদেরকে আগুন দিয়ে শাস্তি দিবেন। এই যে গরম বৃষ্টি বন্ধ, বাংলাদেশের মতন দেশে 40 সেলসিয়াসের উপরে গরম, যে গরমটা ছিল আরব মরুভূমির দেশে, সেটা এখন আমাদের। এটা আল্লাহর গজব। এই নাফরমানির কারণে শুধু কেবল আল্লাহ বৃষ্টি বন্ধ করে শাস্তি দিচ্ছেন এমন তো না, আমাদের ঘরে ঘরে তো শাস্তি হচ্ছে। আমাদের ঘরে ঘরে শাস্তি, ঘরে ঘরে শান্তি নাই, স্বামী স্ত্রীর মিল নাই, সন্তান পিতা মাতা মিল নাই, প্রতিবেশীর সাথে মিল নাই, দেশবাসী একের সাথে অপরের মিল মহব্বত এগুলো উঠে গেছে। এটা তো একটা বিশাল শাস্তি। আমরা তো শাস্তির মাঝেই আছি। আজকে আমরা মূলত তওবা ইস্তিগফার করব, আল্লাহ পাকের কাছে তওবা করব, কান্নাকাটি করব, আল্লাহ যেন আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দেন, আমিন, আমাদের উপর রাজি খুশি হয়ে যান। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বৃষ্টি বন্ধ থাকার কারণে দোয়া করছেন। আবার অধিক বৃষ্টি হয়েছে এটা বন্ধের জন্য দোয়া করছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজ পড়াচ্ছিলেন, এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টি বন্ধ, আমাদের এবং পশু পাখির খুব কষ্ট হচ্ছে। হুজুর জুমার নামাজে খুতবার সময় দোয়া করলেন। বৃষ্টি শুরু হয়েছে টানা 1 সপ্তাহ বৃষ্টি। পরের জুমায় আবার এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টির কারণে আমাদের বাড়িঘর সব নষ্ট হয়ে যাচ্ছে, আপনার দোয়া করেন আল্লাহ যেন এখন বৃষ্টি বন্ধ করে। হুজুর দোয়া করলেন, আল্লাহ বৃষ্টি বন্ধ করে দাও, মদিনা থেকে সরাই দাও। দেখা গেছে মদিনা পুরা বৃষ্টি বন্ধ হয়ে গেছে, আশেপাশে বৃষ্টি হচ্ছে। তো আমরা এই নামাজকে বলা হয় ইস্তিসকার নামাজ, যে আল্লাহর কাছে বৃষ্টি চাওয়ার নামাজ। নামাজ 2 রাকাত, এই নামাজটা নফল। 2 রাকাত নামাজে নফল নামাজ। আমরা সবাই তো নিয়ত করে বের হয়েছি, তারপরে মনে মনে নিয়ত করো ইমামের পিছনে 2 রাকাত ইস্তিসকার নামাজ পড়াচ্ছি, আল্লাহু আকবার, পড়ছি আল্লাহু আকবার। ইমামের পিছনে 2 রাকাত ইস্তিসকার নামাজ পড়ছি, আল্লাহু আকবার। এইভাবে আমরা 2 রাকাত নামাজ আদায় করব। 2 রাকাত নামাজের সূরা উচ্চ স্বরে হবে। নামাজের পরে খুতবা হবে, খুতবা আমরা শুনব, তারপরে দোয়া হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিসকার নামাজে দোয়া করছেন হাত খুব উঁচা করে। হুজুরের এই বগল সাদাপনি পর্যন্ত দেখা গেছে, হাত উঁচা করে দোয়া করছে। হাত উঁচা করে আমরা দোয়া করবো। এই হাত এইভাবে করা যায়, এইভাবে উল্টা করেও করা যায়। হ্যাঁ, যার যেটা সুবিধা সেটা হাত উঠে আমরা খুব উঁচা করে দোয়া করবো। আল্লাহ তাআলার কাছে খুব কান্নাকাটি করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের গুনাহ মাফ করে, আমাদের উপর দয়া পরবশ হয়ে আল্লাহ যেন বৃষ্টি নাজিল করেন। এই দোয়াটা আমরা করব।